আসসালামু আলাইকুম। আইডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রাফি। আজকে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ZTE 4G ওয়্যারলেস রাউটারের সেটিংস নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, প্রাথমিক বিদ্যালয় সম্পর্কিত তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেতে পারেন। প্রথমে রাউটারটি কানেক্ট করে নিতে হবে। তো আমরা এইভাবে আমাদের রাউটারটিকে কানেক্ট করে নেব। কানেক্ট করার পর আপনার মোবাইল ফোন বা পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি আমার পিসিতে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে গিয়ে এই ওয়েব অ্যাড্রেসটি টাইপ করব। টাইপ করার পর আমাকে এই ওয়েব অ্যাড্রেসের ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওয়েব অ্যাড্রেসের পাশে অ্যাডমিন লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ZTEর পাসওয়ার্ড সম্বলিত একটি লগ ইন পেজ আসবে। এখানে আমরা একটি পাসওয়ার্ড টাইপ করব। তো পাসওয়ার্ডটা সবার জন্যই কমন, এটা হচ্ছে অ্যাডমিন। সেটা আমরা স্মল লেটারে লিখব, ADMIN। তারপর আমরা লগ ইন ক্লিক করব। ক্লিক করার পর ZTEর শেষ প্রান্তে নেটওয়ার্ক আইকন সম্বলিত আইকনের পাশে 3 লেখা আছে। তার মানে বর্তমানে আমার রাউটারটি আমরা 3 জন ব্যবহার করছি সেটা দেখাচ্ছে। তারপর আপনাদের রাউটারটি ওপেন হওয়ার পর দেখতে পাবেন যে এখানে রাউটারটির সেটিংস ওপেন হওয়ার পর দেখতে পাবেন যে আপনাদের রাউটারে বর্তমানে কয়জন ব্যবহার করছে, ব্যবহারকারীর সংখ্যা দেখতে পাবেন। তো আমরা এখানে 1 লেখা আছে, 2 লেখা আছে এবং 3 লেখা আছে। তো এখানে আমি LTE অন সেটিংস আছে আর হলো ওয়াইফাই সেটিংস। তো আমি আজকে আপনাদেরকে শুধু ওয়াইফাই সেটিংসটাই দেখাবো। তো আমরা ওয়াইফাই সেটিংসের এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে শুধু মেন SSID, যেটা নিচে লেখা আছে নেটওয়ার্ক নেম SSID, তার মানে আপনার বর্তমান নেটওয়ার্কের নাম হচ্ছে ZTE, তারপর 7C5FC3 লেখা আছে। আপনি চাইলে এই নামটিকে চেঞ্জ করতে পারেন, আপনি আপনার পছন্দ মতো নাম দিতে পারেন। তো আমি দিলাম ধর্মপুর GPS। ধর্মপুর GPS দিলাম। দেওয়ার পর সিকিউরিটি মোড ঠিক থাকবে এবং পাসওয়ার্ড চাইলে আপনি আপনার মতো করে দিতে পারেন। এখানে ডিসপ্লে পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ডটি দিতে পারেন। আর এই পাসওয়ার্ডটি হচ্ছে আপনার রাউটার নতুন করে কানেক্ট করার পর এরকম একটা পাসওয়ার্ড রাউটার থেকে দেওয়া থাকে এবং এই পাসওয়ার্ডটি রাউটারের নিচে লেখা আছে। এখানে নেটওয়ার্ক নেমও রাউটারের নিচে লেখা আছে এবং পাসওয়ার্ডটিও রাউটারের নিচে লেখা আছে। এটা কমন, সবার জন্য কমন পাসওয়ার্ড। তো আপনি চাইলে আপনার মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাউটারটি ব্যবহার করতে পারেন। তো আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, নাম্বার এবং লেটারের সমন্বয়। তো আপনি আপনার মতো করে এই নাম্বারগুলো চেঞ্জ করা যায়, আপনি আপনার মতো করে নাম্বার ব্যবহার করে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন। তো আমি একটা নাম্বার ব্যবহার করে, লেটার ব্যবহার করে পাসওয়ার্ডটিকে অনেক শক্তিশালী করে দিয়েছি। তার আগে আমি আপনাদেরকে একটু কথা বলে নিই। আমি যখন এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব, ক্লিক হওয়ার পর আমার বর্তমান নেটওয়ার্ক নেম হচ্ছে এই যে ZTE_7C5FC3। চেঞ্জ হওয়ার পর অনেক সময় দেখা গেছে যে অ্যাপ্লাইতে ক্লিক করার পর ডিসকানেক্ট হয়ে যায়। ডিসকানেক্ট হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই। কানেক্ট করার জন্য আপনাকে এই পাসওয়ার্ডটি পুনরায় ওইখানে টাইপ করতে হবে। তো সেই জন্য আপনি অবশ্যই এখানে যে পাসওয়ার্ডটি ব্যবহার করবেন সেই পাসওয়ার্ডটি অবশ্যই কাগজে লিখে রাখবেন, আর না হলে আপনাকে মনে রাখতে হবে। আর আরেকটা বিষয় হলো, ডিসকানেক্ট না হইলেও সমস্যা নেই। দেখা যাবে যে এখানে ধরমপুর GPS পাসওয়ার্ডটা সম্বলিত এখানে কানেক্টেড হয়ে গেছে। তো সেটা হলেও আপনার সেটিংস চেঞ্জ হয়ে যাবে।
তো আমরা এখন অ্যাপ্লাইতে ক্লিক করে দেখি। ক্লিক করার পর এখানে ইয়েসে ক্লিক করবো। ইয়েসে ক্লিক করার পর একটু সময় নেবে। সময় নেওয়ার পর আমরা বুঝতে পারবো আমাদের নেটওয়ার্ক নেমটি চেঞ্জ হয়েছে কিনা। যে আমার এখন বর্তমানে এটা ডিসকানেক্ট হয়ে গেছে, এবং নো ইন্টারনেট দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি পুনরায় আবার কানেক্ট করার জন্য নেটওয়ার্ক আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমার এখানে ক্লিক করলে এটা কানেক্ট হবে না, যেহেতু এটার পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিয়েছি। এই জন্য আমাকে ধর্মপুর জিপিএসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কানেক্টে ক্লিক করতে হবে। কানেক্টে ক্লিক করার পর আমি যে পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করেছি সেটা আমাকে এখানে পুনরায় লিখতে হবে। তো আমি সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করব। তারপর আমি এখানে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর এই যে আমি দেখতে পাচ্ছি আমার নেটওয়ার্কে পুনরায় ফিরে এসেছে। তো আমরা আমাদের কাজ শেষ করার পূর্বে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে নিচ্ছি। যেমন এই রাউটারটি আপনি যদি যথাযথভাবে ব্যবহার করতে পারেন তাহলে বিদ্যালয়ের সকল কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন। যেমন হলো রাউটারটি প্রতি মাসে সীমিত আকারের এমবি দেওয়া হয়। তো সেক্ষেত্রে হলো ব্যবহারকারীর সংখ্যা যদি অনেক হয় সেক্ষেত্রে আপনার রাউটারের এমবিটা খুব দ্রুত ফুরিয়ে যাবে। আর যদি ব্যবহারকারীর সংখ্যা যদি আমি বিদ্যালয়ের যে অনলাইন সম্পর্কিত যে কাজগুলো আছে এগুলোর পিছনে ব্যয় করেন, অন্য কোনো কাজে ব্যয় না করেন, সেই ক্ষেত্রে হলো আপনি বিদ্যালয়ের কাজগুলো যথাযথভাবে শেষ করতে পারবেন। আর যদি মনে করেন যে না 4-5 জন একসাথে ইউজ করবেন, তো সেখানে তো হিউজ পরিমাণ এমবি থাকে না, তাহলে এমবিগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সেগুলো দিকে খেয়াল রাখবেন, তাহলে আপনি বিদ্যালয়ের কাজগুলো যথাযথভাবে শেষ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।